স্মার্ট টুপি, যেটি বর্তমানে পশ্চিমবঙ্গে যথেষ্ট সাড়া ফেলেছে। এই টুপির মধ্যে থাকছে ব্যাটারি চালিত ফ্যান, টর্চ এবং গান শোনারও ব্যবস্থা। কিভাবে এরকম একটি আবিষ্কার আর কেই বা করলো? তীব্র গরমে যে সকল মানুষেরা রোদের মধ্যে সারাদিন কাজ করেন, মূলত কৃষক ও চাষি ভাইদের কথা ভেবেই এরকম এক অভিনব আবিষ্কার করে ফেলেছেন পেশায় শিক্ষক নদিয়ার হাঁসখালি এই যুবক। এই টুপির বিষয় বিস্তারিত জেনে নেব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। হট করে ভাবনাটা আসেনি, ভাবনাটা প্রায় 4-5 বছর আগে মাথায় এসেছিল। তখন আমি নিজে একটা টুপি বানাই, তো টুপির উপরে ফ্যান লাগিয়ে, কুলিং সিস্টেম লাগিয়ে, তাতে গানের ব্যবস্থা করে, সোলার লাগিয়ে, তাতে আমি স্কুলে যেতাম, গরমের সময় রোদে বেরোতাম। তো তারপর চলছিল, ছোট টুপি ছিল আমার বাড়িতে, নিজের হাতে তৈরি 3-4টে টুপিও আছে 4-5 বছর আগের। তো এবার যে এত অসহনীয় গরমের মাত্রাটা ডে বাই ডে বাড়ছে, এবার তো সেটা মাত্রা অতিরিক্ত হয়েছে। তো বাইরে তো আমরা সাধারণ মানুষটা বেরোতেই পাচ্ছি না। তো আমাদের যারা চাষি, যারা কৃষক বা যারা গ্রোয়ার্স, ওপেন সান যারা কাজ করছে, তারা এই সূর্যের এই অসহনীয় তাপে তারা কি করে কাজ করবে, যেখানে আমরা 5 মিনিট থাকতে পারছি না। তো তাদের কথা মাথায় রেখে, তাদের একটু সুরাহার কথা ভেবে একটা ছোট্ট প্রজেক্ট তৈরি করলাম বাড়িতে, গ্রোয়ার্স স্মার্ট হ্যাট। তো এই গরমের এই প্রজেক্টটা তাদের অনেক উপকারী হবে, তাদের বিনোদনের ব্যবস্থা, কিছুটা সুরক্ষার ব্যবস্থা এতে করা হয়েছে। কি কি থাকছে টুপির মধ্যে একটু যদি বলে দেন। টুপির মধ্যে প্রাথমিক এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য, গরমের স্বস্তি পাওয়ার জন্য কুলিং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, ব্রাশলেস কুলিং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। কটা থাকছে? ফ্যান 4টে থাকছে এতে। প্রয়োজন অনুসারে সেটা 2-4টে মোড অন করতে পারে। আর ফ্যান ছাড়াও আর 2-3টে সিস্টেম রেখেছি, যাতে বিনোদন এবং সুরক্ষার কথা মাথায় থাকে এবং তারা তার থেকে বেনিফিট পায়। রাতের জন্য স্মার্ট টুপিতে একটা সুপার ব্রাইট এলইডি লাইট লাগানো হয়েছে, যেটা খুব কম ভোল্টেজে খুব ব্রাইট লাইট ইমিট করবে। তার জন্য যদি ইভিনিং বা রাত্রেবেলা কাজ করতে হয়, ভোরে কোনো চাষির কাজ করতে হয়, অন্ধকারে কত বিপদ, সাপ পোকামাকড়, সেখান থেকে তারা রেহাই পেতে পারে এবং তাদের কাজের সময়টাও একটু এক্সটেন্ড হতে পারে। বিকেলে বা রাতে অন্ধকারে, যেখানে মাঠে আলোর কোনো ব্যবস্থা নেই, এই হ্যাট টুপি দ্বারাই তারা চাষবাস করতে পারবে। আর এই টুপির মধ্যে যে ব্যাটারিটা ব্যবহার হচ্ছে সেটা কিরকম পাওয়ারের আছে তাও? ব্যাটারিটা এক্সটেন্ডেবল এবং তার জন্য স্পেসও রয়েছে। এটা থেকে 5000 থেকে 8000 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত এক্সটেন্ড করা যায় সম্ভব, যেটা নর্মাল একটা দিনের ক্ষেত্রে 8 ঘন্টা কাজের ক্ষেত্রে যথেষ্ট। অনেক দর্শক বন্ধুর মাথায় সর্বপ্রথম যে প্রশ্নটা আসবে, টুপিটার ওজন কিরম হবে? মানে এটা এত কিছু ফিচার্স আছে এর মধ্যে, তো মাথার মধ্যে রাখাটা একটা বিশেষ ব্যাপার। সারাদিন যারা কাজ করছে বিশেষত খেটে, তো টুপির ওজনটা কতটা হবে? টুপির ওজন ততটা করা হয়নি, কারণ প্রত্যেকটা মাইক্রোচিপ এবং পিভিসি প্লাস্টিক দিয়ে করা হয়েছে, যার জন্য। আর টোটাল ফ্রেমটাই তো বাঁশের, বাম্বু দিয়ে করা, ড্রাই বাম্বু দিয়ে করা। এটা মোটামুটি এই 1 কিলো সামথিং এরকম। জানতে চাবো টুপিটার বিশেষ কি ওয়ারেন্টি, বা কোনো রকম খারাপ হয়ে গেলে কিভাবে ঠিক করতে হবে, সেই প্রসেসটা একটু যদি বলে দেন। অ্যাকচুয়ালি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম এবং এতে তেমন কিছু খারাপ হওয়ার নেই, যদিও ইলেকট্রিক্যাল পার্টস প্রবলেম যদিও হয়, তো যারা এটা প্রোডাকশন করবে, যে কোম্পানি বা যে অথরিটি প্রোডাকশন করবে, তো তারা এই ব্যাপারটা সার্ভিসে তারা দেখে নেবে। এটা তো অ্যাকচুয়ালি যারা কাজ করে, ফার্মার্স, গ্রোয়ার্স, শ্রমিক, কৃষক, তাদের জন্য ভেবে তৈরি করা। তো সেটা তাদের কথা মাথায় রেখে যখন হিউজ প্রোডাকশন হবে, অবশ্যই সেটা মানে খুব কম দামে চলে আসবে, 1-1.5-2 হাজারের মধ্যে চলে আসতে পারে। এবং সেটা পারফেক্টলি বলা সম্ভব না, তবে সেটা খুব হ্যান্ডি, খুব। হ্যাঁ, 1-1.5-2,000 হ্যাঁ, তার মধ্যে তার 19-20 কম বেশি হবে, এরকম, তার বেশি না। আর এই যে আপনি বানিয়েছেন এটা, তো বৃষ্টির মধ্যে কি, বৃষ্টির জলে এটার কোনো সমস্যা হতে পারে? না, না, বৃষ্টির জলে তো এই টুপিটা তো তাকে বৃষ্টির জল থেকে প্রোটেক্ট করবে এবং সব কিছুই তো একদম প্লাস ওয়াটারপ্রুফ করে লাগানো, যাতে বৃষ্টির জলে ক্ষতি না হয়। এটা আমার পুরো বাড়িতেই তৈরি, নিজের ইউজের জন্য। একটা হাই স্পিড স্মার্ট বাইক না, এটা সাইকেল, তবে যেহেতু বাইকের মতন আমি চালাতে পারি, তো এটা স্মার্ট ইভি বলা যেতে পারে। এটা একদম আমাদের বাংলার মাটিতে তৈরি, আমার বগুড়া কলেজ পাড়াতে তৈরি। বাজারে তো এরকম ধরনের ব্যাটারি সাইকেল তো অনেক এর মধ্যেই চলে এসছে আমাদের মার্কেটে, তো এই সাইকেলটার মধ্যে আর বাজারের সাইকেলের মধ্যে কি পার্থক্য থাকবে একটু যদি বল। বাজারে ওয়েস্ট বেঙ্গল কিংবা ভারতবর্ষে যতগুলো কোম্পানি ইলেকট্রিক সাইকেল তৈরি করেছে, তো সেগুলো খুব একটা রাফ অ্যান্ড টাফ না।
আপনার বিষয় যদি একটু কিছু বলেন, পার্সোনাল বিষয় শুরু থেকে এখনো পর্যন্ত। এই ইনোভেশনের কাজ, উদ্ভাবনের কাজ, এই পাগলামিগুলো 2-1 বছর হয়নি, একদম ছোটোবেলা থেকে শুরু হয়েছিল। বগুড়া পূর্বপাড়া হাই স্কুল, আমাদের বগুড়াতে যখন পড়তাম, ক্লাস 8 থেকে 9-এ উঠি, তখনই আমার ফার্স্ট প্রজেক্ট ছিল একটা অটোমেটিক সেলফ হেল্প প্রজেক্ট, যাতে বাড়ির তারে যে জামা কাপড়গুলো নাড়া থাকে, যখন মেক করবে, কারোর সাহায্য ছাড়াই অটোমেটিকলি সেটা যেন ঘরে চলে আসে। আর এটা আমার ছোট্টবেলার প্রজেক্ট, কারণ আমার জামা প্যান্ট ভিজে গিয়েছিলো এবং স্কুল থেকে রিপোর্ট করে মাথায় খুব টেনশন ছিল যে কী করে এটা করব। মা চাকরি করে, বাবা চাকরি করে, দুজনই শিক্ষক, তো তারা বাড়ি থাকতো না, তো ভিজে গেলে আমি পরের দিন যেতে পারবো না ইউনিফর্ম। তো সেই চিন্তা প্রবলেম সলভিংয়ের একটা টার্গেট আসে মাথায়, তো সেই ছোট্টবেলা ছোট্ট হাতে তৈরি করেছিলাম। এবং সেটা নিয়ে 2000 আগের সময়, তো তখনই বন্যার আগে ব্লক সায়েন্স ফেয়ার, ডিস্ট্রিক্ট সায়েন্স ফেয়ার, স্টেট সায়েন্স ফেয়ার হয়ে ইস্টার্ন ইন্ডিয়া সায়েন্স ফেয়ারে প্রেস পেয়েছিলাম। আর এখন টুপি ছাড়া আপনার কাছে আর কি কি আছে, মানে আকর্ষণীয়, যেটা মানুষের কাছে অজানা বা মানুষের জন্য হেল্পফুল হতে পারে? এমনি প্রফেশনাল কর্ম ছাড়া তো নিরন্তর সারাদিন রাত 3-4 পর্যন্ত ভাবনা চিন্তা থাকে নতুন নতুন কিছু করার, নতুন প্রজেক্ট কিছু করার। চলছে কিছু প্রজেক্ট আমার, সেটা কিছুদিন পরে রিভিল করব। 2-3টে প্রজেক্ট চলছে এবং প্রায় সাকসেসফুল হয়ে এসছে, রিভিল করবো আমি 1-1.5 মাসের মধ্যেই। আমরা কিন্তু জানি এই দাদা শিক্ষক। সাধারণ মানুষ, আমি শিক্ষক হওয়ার কি যোগ্যতা আমার আছে? আমি তো মনে করি একমাত্র আমাদের শিক্ষক গড, যিনি সব কিছু তার মধ্যে জ্ঞান আছে। আমরা তো সামান্য মানুষ মাত্র, অল্প অল্প কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান নিয়ে জীবন যুদ্ধের খেলায় মেতে থাকি। আপনি এই শিক্ষকতার পাশাপাশি যে এই কাজটা করছেন, তাতে মানে সময়টা কিভাবে মানে অ্যাডজাস্ট করেন? মানে এটার জন্য একটা ভাবনা চিন্তা কনসেপ্ট থাকে, চিন্তা করতে হয় এরকম ধরনের নতুন কোনো কিছু ইনোভেশনের জন্য। তো শিক্ষকতা একটা জায়গায় মানে চাকরি করার পাশাপাশি কিভাবে সময়টা অ্যাডজাস্ট করেন? নেশার পেশা দুটো আলাদা জিনিস একদমই। তো নেশা আর নিজের হৃদয়ের কোণের যে ভালোবাসার জায়গাটা, সেটা সবসময় নিজের মাথার মধ্যে ক্যালকুলেশন, তার সব কিছু চলে। আর পেশাটা পেশার জায়গায়। আর আমি তো মনে করি শিক্ষকতা পেশা নয়, আর 5টা-10টা চাকরির মতন পেশা নয়, এটা একটা ব্রত, সমাজ তৈরির ব্রত। তো সেখান থেকে এইভাবে অ্যাডজাস্ট করে আপনি চলছেন, যেহেতু এই ভাবনাটা, স্বপ্নটা নিয়ে যেহেতু এগোচ্ছেন, তাই তো? হ্যাঁ, মাঝে মাঝে রাত্রিবেলা 3-4 পর্যন্ত কাজ করা হয় বাড়িতে। হট করে ঘুম থেকে জেগে উঠে কিছু লিখলাম, আবার ঘুমিয়ে পড়লাম, রাত জেগে কাজ করলাম, সকালে উঠে আবার স্কুল গেলাম, কাজ করলাম, এইভাবেই চলতে আছে সব কিছু। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এতটা সময় কাটিয়ে। আর এর পরবর্তী আপনার যে নতুন প্রজেক্ট যেটা আসবে, সেটার জন্য অবশ্যই আমরা অপেক্ষা থাকবো। এমনকি আমাদের দর্শক বন্ধু যারা আছে তারা অপেক্ষা থাকবে এর পরবর্তী আপনি কি নিয়ে আসছেন দর্শকদের জন্য এবং সাধারণ মানুষের জন্য। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই।